হে আমার প্রিয় ভাইরা, কুরবানির মূল মর্ম এবং শিক্ষা এটা, মূল হাকিকত এটা, আল্লাহর জন্য সবকিছু ত্যাগ করা, এই জজবা অন্তরে পয়দা করা। এবং আল্লাহর জন্য নিজের সম্পদ, কুরবানি করতে কি লাগে? সম্পদ, অর্থ খরচ হয়। কুরবানি করতে অর্থ খরচ করে নিজের পয়সা দিয়া একটা পশু কিনতে হয়, এই পশুটাকে জবাই করতে হয়, পশুর রক্ত প্রবাহিত হয়। এই সব কিছু আল্লাহর জন্য করা, এগুলো করলে কি হয়? কি শিক্ষা? আল্লাহর জন্য সবকিছু ছেড়ে দেওয়া। যেমন টাকা খরচ করছে, এখানে পশু কিনতে আমার হয়তো একা কুরবানি দিলে 1-1.5 লাখ টাকা খরচ হচ্ছে, আর শরীকে দিলে হয়তো 20-25,000 30,000 টাকা করে খরচ হচ্ছে। 30,000 টাকা আমি কুরবানির পিছনে খরচ করে এই ঘোষণা দিচ্ছি যে আমার প্রত্যেকটা সম্পদের অংশ আল্লাহর জন্য। আমি 30,000 টাকার গলায় জবাই দিতেছি, ছুরি চালাচ্ছি, 30,000 টাকার গলায় ছুরি চালিয়ে রক্ত প্রবাহিত করছি। এর অর্থ হলো আমি ঘোষণা দিচ্ছি আমার কাছে যে 30,000 কোটি টাকা আছে, এই সব টাকাও আমি আল্লাহ চাইলে আল্লাহর জন্য কুরবানি। প্রত্যেকটা সময়, শুধু কুরবানি না, আমার অর্থ আল্লাহর জন্য, আমার সন্তান আল্লাহর জন্য, আমার দুনিয়া আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, সবকিছু আল্লাহর জন্য। সুতরাং কুরবানির মাধ্যমে এই ঘোষণা দিচ্ছি আমি, এবং শিক্ষা আমি অন্তরে লালন করছি যে আমি সবকিছু আল্লাহর জন্য দিচ্ছি, দিয়েই দিতেছি। এবং এর অর্থ হলো আমার জীবনে যখন যা দেওয়া লাগবে, যখন আল্লাহ বলবেন এখন নামাজের জন্য 10 মিনিট সময় দাও, আমি তখন সময় নামাজে আল্লাহর জন্য দিব। যখন আল্লাহ বলবেন 1 মাস রোজাতে সময় দাও, তখন আমি রোজাতে সময় দিব। যখন আল্লাহ বলবেন তোমার যাকাতের সময় হয়েছে, এত% যাকাত দাও, তখন আমি আল্লাহর জন্য যাকাত দিব। যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এখন মজলুম বিভিন্ন জায়গায় মুসলমানরা, ইসলাম পরাজিত, দ্বীন পরাজিত, কোরআন পরাজিত, এখন তুমি কষ্ট করো, তুমি বের হয়ে যাও, তোমার অর্থ মুজাহিদদের কাছে পাঠাও, তোমার অর্থ জিহাদে পাঠাও, তোমার অর্থ মুসলিমদের কাছে পাঠাও, তোমার অর্থ গাজ্জায় পাঠাও, কাশ্মীরে পাঠাও, আরাকানে পাঠাও। খবর নাও কোথায় কোথায় মুসলমান মুজাহিদিনরা যুদ্ধ করতে পারতেছে না অর্থের অভাবে। তখন আমি কুরবানি করার অর্থ হলো আল্লাহর চাহিদা যখন হবে, আল্লাহর হুকুম যখন হবে, তখন মুজাহিদিনদের কাছে, মজলুমদের কাছে জিহাদের ময়দানেও আমি অর্থ খরচ করব।